দাঁতের ব্যথা যন্ত্রণা একদমই কমছে না। গিয়েছিলাম ডাক্তার দেখাতে কামারপুকুরে, আর তার সাথে নতুন দোকান ওপেনিং হয়েছে, তো সেখানেও গিয়েছিলাম কিছু কেনাকাটা করতে। তো সেই ব্লগে চলো তোমাদের সাথে শেয়ার করব। তো সকাল সকাল রেডি হয়ে নিয়েছি, নিয়ে যাবো ডাক্তার দেখাতে। আর রায়কে নিয়ে যাব না, ওকে মায়ের কাছে রেখে যাব। ওর জন্য কি আনবো বলো? কর্নেটো আইসক্রিম। টাটা করতে আমাকে থামবি দাও, আমাকে থামবি দাও। ফরেস্টটা গুলা আছে, থামির কাছে খেয়ে দিবি। হ্যাঁ, টাটা টাটা করো, টাটা। তো বেরিয়ে পড়লাম দুজনে, যাচ্ছি কামারপুকুর হসপিটালে। ওখানেই ডাক্তার দেখাবো। কোয়াক ডাক্তার দেখিয়েছি, মানে ওষুধ দিয়েছেন, তো ব্যথা যন্ত্রণা একদমই কমছে না। তো ওই জন্য ভাবলাম যে মানে কামারপুকুরে গিয়ে ডাক্তারটা দেখিয়ে আসি। আর সবাই বলছে ভালো ডাক্তার দেখিয়েছে অনেকে। তো দেখো, কথা বলতে বলতে আমরা চলে এসেছি কামারপুকুর হসপিটালে। হসপিটালের ভেতরে গিয়ে লাইন দিয়ে দাঁড়ালাম টোকন কাটার জন্য। তো টোকন কেটে নিয়েছি। আর এই যে দেখো, যেখানে দাঁতের ডাক্তার বসে সেখানে দাঁড়িয়ে আছি। ওই 5-6 জন রয়েছে আমার আগে, তো তারপরে আমি রয়েছি। তো 5-7 মিনিট দাঁড়ানোর পরেই ডাক্তারবাবু চলে আসছিলেন। তারপর লাইন দিয়ে ডাক্তার দেখিয়ে নিলাম। ডাক্তার দেখিয়ে বড়মশাই ওষুধ নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিল। আর ডাক্তারবাবু বললেন যে আক্কেল দাঁত তো হয়েইছে, তার সঙ্গে মাড়িতে ঘা হয়ে গিয়েছে, ওই জন্য এত ব্যথা যন্ত্রণা। এটা একটা করে 3 বার খাওয়ার পর, এটা একটা করে 2 বার খাবার পর, আর এটা একটা করে 2 বার খাওয়ার পর চিবিয়ে খেতে হবে। 9-10টা কিনে নেবে। 10টা, আর একটা ওষুধও তো দিয়েছে। তবে ওখান থেকে সব ওষুধ পাইনি। ওখান থেকে আমরা চলে গিয়েছিলাম কামারপুকুর চটিতে। তো ওখানে মোবাইল রিপেয়ারিং করতে দেওয়া ছিল, তো সেগুলো দোকানে দিয়ে আমরা ওখান থেকে আবারও গিয়েছিলাম। একটা নতুন দোকান ওপেনিং হয়েছে, তো তার শুভ উদ্বোধন ছিল সেখানেই। তো এই যে নন্দী গার্মেন্টস, ওনাদের কামারপুকুরে দোকান রয়েছে, আরও অন্য আমার শাড়ির দোকান, তো সেখান থেকে আমরা কেনাকাটা করি। তো ওই জন্য নতুন দোকানে উদ্বোধনের দিন আসলাম। তখন দোকানে পুজো হচ্ছিল, আর দোকানের ভেতরটা দেখো কত সুন্দর করে সাজিয়েছে। তারপর ওখানে কিছু কেনাকাটা করে নিলাম, নিয়ে বিল পেমেন্ট করে ওখান থেকে বেরিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। আর ডাক বাংলোতে এসে নিয়েছিলাম আখের রস। তো কোনো সলিড খাবার তো খেতে পারিনি, বাড়ি থেকে সেই সুজি খেয়ে বেরিয়েছিলাম। পেটে তো খিদে, কিন্তু কিছু খেতে পারছি না। তারপর আখের রস খেয়ে ওখান থেকে সোজা এসে আমরা পাণ্ডবগ্রামে দাঁড়িয়েছিলাম। দোকান থেকে ওষুধ নিলাম, নিয়ে এই যে রায়ের জন্য আইসক্রিম নিয়ে নিয়েছিলাম। না নিয়ে গেলে বায়না করেছে, না নিয়ে গেলে খুব কাঁদবে। তো বাড়ি আসতে না আসতেই দেখো রায় আমাদের অপেক্ষাতেই দাঁড়িয়েছিল। তো আইসক্রিম পেয়ে সে খুব খুশি। মেন্সের নতুন ওপেনিং হয়েছে, আজ তার শুভ উদ্বোধন ছিল। আর ওখান থেকে কী কী নিয়েছি দেখো, 2টো ব্লাউজ নিয়েছি, আমার একটা, মায়ের একটা, এই যে। আর তার সাথে এই বাটিকের শাড়িটা নিয়েছি। এই হচ্ছে পিঙ্ক। আর আর এখান থেকে এই যে এই সোনপাপড়ির প্যাকেটটা দিয়েছে, আর তার সাথে এই জলের বোতলটা দিয়েছে। আর এই যে দেখো এই ওষুধগুলো, এই 3টে ওষুধ হসপিটাল থেকে দিয়েছে। আর এই ওষুধ 2টো কেনা হয়েছে। তো এই ওষুধটার সাথে এই মাউথ ওয়াশটা। আর ডাক্তারবাবু বলেছেন যে ব্যথা যন্ত্রণা কমলে দাঁতের এক্সরে করে আমাকে দেখাতে যেতে। চলো, ব্লগটা তাহলে এখানেই শেষ করছি।